আমার সব বাসন কটা মাজা হয়ে গেছে, আমি আসছি। আচ্ছা। ও মিনুর মা, এই মিনুর জন্য টেবিলে যে জামাটা রেখেছিলাম নিয়েছো তো? হ্যাঁ এই তো নিয়ে নিয়েছি, আসছি। হ্যাঁ ঠিক আছে। বৌদি একটা কথা বলবো? হ্যাঁ বলো না। বলছি দেখছিলাম ওই বদি আর সদির কতগুলো জামা তুমি বের করে রেখেছো, কত ওই ঘর মোছাও করে দিয়েছো। হ্যাঁ ওই তো বস্তা করে সিঁড়ির তলায় পড়ে আছে, এরা পড়বে? পড়বেও না, ওগুলো সব আউট অফ ট্রেন্ড, আমি পরবো না। ওগুলো তো আমার ছোট হয়ে গেছে। আমার বলতেও একটু খারাপ লাগছে, আসলে আমার পাশের বাড়িতে না একটা বউ থাকে, ওই সেম প্রবলেম, বর কাজ করবে না, বউকে কাজ করতে দেবে না। ওদের না তিনটে ছোট ছোট মেয়ে আছে। তোমরা তো সবসময় মিনুকে জামা টামা দাও, কিন্তু বেচারা ওদের কোনো ভালো জামা নেই। তো ওই বদ্দি ছদ্দির যদি না পড়বে না এরকম পুরনো বাজে, মানে দরকার নেই এরকম যদি কোনো জামা থাকে তাহলে আমাকে দিও না গো, ওদেরকে গিয়ে দেবো। সবার নতুন জামা হয় না রে পাম্পাম। কিন্তু বাবা তো বলে পুজোতে সবার নতুন জামা হয়। সবার হয় না রে পাম্পাম। সবার হয় না জানি, কিন্তু ওদের তিনজনের এবছর হবে। আমার তো আর অত সামর্থ্য নেই যদি তিনজনকে নতুন কিছু কিছু দেবো। কি রে পাম্পাম? হ্যাঁ দিদি, আমি তোর পাশে আছি। আমার আর পাম্পামের তরফ থেকে এই 5,000 টাকা দিয়ে তুমি ওই তিনজনকে জামার জুতো কিনে দিও। এই নাও। এ বাবা না না, ওই তোমাদের পুরনো কটা দিলেই হবে। রাখো মিনুর মা, পুজো তো আমাদের একার নয়, পুজো তো সবার। হ্যাঁ আন্টি, এবার না হয় আমার দুটো জামা কমই হলো।